সংবাদকর্মী ভাইদের নিয়ে আজকে চা চক্রের আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতন তৌফিক আল্লাহ দিয়েছেন, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, কেন, এর অগ্রযাত্রা এটা আমাদের কাছে সুস্পষ্ট। তারপরেও স্বাধীনতা যুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি ভূমিকা ছিল সেটা ইতিহাসের পাতায় আপনারা সকলেই দেখেছেন। সংক্ষেপে আমি এতটুকু বলতে চাই যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে চরমোনাই দরবার, চরমোনাই পীর, চরমোনাই মাদ্রাসাই ছিল মুক্তিযুদ্ধের কেন্দ্র, যেখানে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই মুক্তিযুদ্ধের সপক্ষে যোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই। এরই ধারাবাহিকতায় বর্তমান চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম, মুফতি সৈয়দ ফয়জুল করিম, এরাও এই ২৪শে যে আওয়ামী দুঃশাসনের স্বৈরাচারের পতন এবং গণ অভ্যুত্থানে মুফতি রেজাউল করিম, মুফতি ফয়জুল করিমদের ভূমিকা বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে এক অবিস্মরণীয় হয়ে আছে। তেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে বাংলাদেশে ২৪শের গণ অভ্যুত্থানের ইতিহাস কেউ রচনা করতে পারবে বলে আমাদের মনে হয় না। তেজন্য আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে সত্য প্রকাশ হয়, আপনাদের মাধ্যমে সত্য জিনিসটা বাংলা সহ তামাম দুনিয়ার মানুষ স্পষ্টভাবে দেখতে পারে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সত্য কোনটা মিথ্যা কোনটা স্পষ্ট করবেন। যারা স্বাধীনতার সময় দেশের পক্ষে ছিল না তারা কিন্তু দেশের ভালো চায় না, তারা দেশের মঙ্গল চায় না। আর যারা স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে যারা কাজ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারাই কিন্তু আসল দেশপ্রেমিক। কিন্তু বর্তমান সময় দেশপ্রেমিক কারা আর দেশপ্রেমিক না কারা এটা কিন্তু স্পষ্ট করার দায়িত্ব আপনাদের। আপনারা যখনই সমাজে এটা স্পষ্ট করবেন তখন সমাজ বুঝতে পারবে যে ২৪শের গণ অভ্যুত্থানের মূল অগ্রনায়ক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৪শে স্বৈরাচারের পতন ঘটিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা বর্তমান সময়ের বড় বড় সাংবাদিকেরা স্পষ্ট করেছে। এজন্য সবার কাছে অনুরোধ জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে ২৪শের গণ অভ্যুত্থানের ইতিহাস কেউ রচনা করার শক্তি রাখে না। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাদেরকে সবাই বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন।